ঝুলন পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোট মামার সঙ্গে কলকাতায় যাত্রা দেখতে গিয়েছিলাম। সন্ধ্যের দিকে বৃষ্টি পড়েছিল। ফেরার সময় দেখি আকাশ ফাঁকা, ঝলমলে চাঁদ কাঁধ হয়ে বাদবাকি জ্যোৎস্না ঢেলে নিজেকে খালি করে দিচ্ছে। রাস্তা শুনশান ফাঁকা, মানুষজন মেলায় রাত কাটাতেই আসে। কিন্তু ছোট মামা খুঁতখুঁতে মানুষ, ঘুম পাচ্ছে বলে যেখানে সেখানে শুয়ে পড়তে হবে নাকি? মোটে তো 5 কিমি রাস্তা, ঘুম ঘুম চোখে রাস্তা হাঁটা কষ্টকর। তাছাড়া ছোট মামার চেয়ে আমার পা দুটো বড্ড বেশি ছোট। বারবার পিছিয়ে পড়ছি আর ধমক খাচ্ছি। হঠাৎ রাস্তার বাঁকের মুখে গঞ্জের শেষ দিকটায় একটা সাইকেল রিক্সা দেখা গেল। রিক্সাটা দাঁড়িয়েই ছিল, তবুও ছোট মামা চেঁচিয়ে বললেন, রোখকে রোখকে। রিক্সাওয়ালা হেসে অস্থির। সে বলল, রুখেই তো আছি বাবু মশাই, যাওয়া হবে কোথায়? আমারও হাসি পাচ্ছিল। ছোট মামার সব কিছুই অদ্ভুত। তো আমরা ঝাপুইহাটি যাব শুনে রিক্সাওয়ালা খুশি হলো, বলল, চলুন, আমি কাছাকাছি থাকি। ও দিককার প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলাম। খালি খালি রিক্সা নিয়ে বাড়ি ফেরা পোষায় না। রিক্সাতে উঠে বসতেই ঘুমটা আমাকে বাগে পেয়েছিল। কিন্তু ছোট মামার বারবার ধমক এবং পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে যাওয়ার হুমকি ক্রমশ ঘুমটাকে এলোমেলো করে দিচ্ছিল। কিছু দূর যাওয়ার পর রিক্সাওয়ালা থামল। ছোট মামা বললেন, কি হলো, চেন খুলে গেল নাকি? রিক্সাওয়ালা সিট থেকে নেমে বলল, আজ্ঞে না, চক্করটি মশাই হজমিগুলি আনতে দিয়েছিল, দিয়ে আসি। ছোট মামা বিরক্ত হয়ে বললেন, এখানে কোথায় তোমার চক্করটি মশাই? রিক্সাওয়ালা কান করল না। রাস্তার ধারে ঝাঁকড়া একটা গাছের তলায় গিয়ে ডাকল, চক্করটি মশাই ঘুমোচ্ছেন নাকি? গাছের ভেতর থেকে খানখানে গলায় কেউ বলল, ঘুমোবো কি রে বাবা, পেট আইঢাই, এত দেরি করলি কেন রে? প্যাসেঞ্জার পেলে তো আসবো, এই নিন হজমিগুলি। এনেছিস? কই, দে দে, শিগগির দে। রিক্সাওয়ালা তাকে হজমিগুলি দিয়ে এসে সিটে উঠল, প্যাডেলে চাপ দিল, রিক্সার চাকা গড়ালো। ছোট মামা বললেন, ব্যাপার কি হে রিক্সাওয়ালা, তোমার চক্করটি মশাই কি গাছে থাকেন নাকি? আজ্ঞে। হ্যাঁ, গাছে থাকেন কেন? ওটাই তো তেনার ডেরা। তার মানে? মানে নিয়ে মাথা ঘামানোর দরকার কি বাবু মশাই? ঝাপুইহাটি যাবেন, পৌঁছে দেব, বাস। ছোট মামা রেগে গেলেন। অদ্ভুত তো তোমার কথাবার্তা, রাত বিরেতে গাছের উপর। আরে চুপ চুপ, চক্করটি মশাইয়ের কানে গেলে কেলেঙ্কারি হবে। আমার ঘুম ঘুম ভাব ততক্ষণে কেটে গেছে। বারবার দেখে এসেছি, ছোট মামার সঙ্গে কোথাও রাত বিরেতে বেরোলেই গোলমেলের সব ঘটনা ঘটে। বুঝতে পারি না, রাত এলেই কেন পৃথিবীটা অন্যরকম হয়ে যায়, নাকি ছোট মামার ভুলেই রাতটা গোলমেলে হয়ে যায়। কিন্তু তারপরেও তো ছোট মামা চলে আয় পটু বলে শেষ পর্যন্ত উধাও হয়ে যান। ধাক্কাটা সামলাতে হয় আমাকেই। এবার কত দূর গড়াবে কে জানে। বুক টিপ টিপ করতে লাগলো। একটু পরে আবার রিক্সা দাঁড়ালো। রিক্সাওয়ালা তরাক করে নেমে গিয়ে ডাক দিল, ঠাকুরন দিদি, ও ঠাকুরন দিদি। একটা শুকনো গাছের ডাল থেকে নেমে সাদা কাপড় পরা কেউ একজন এগিয়ে আসলো, বলল, তো এলি? কখন থেকে পথের দিকে তাকিয়ে চোখে ব্যথা ধরে গেল। দক্তা এনেছিস তো? না আনলে ডাকছি কেন, এই নিন। দোক্তা নিয়ে ঠাকুরন দিদি নাড়া গাছটার দিকে চলে গেল। ছোট মামা গুম হয়ে বসেছিলেন, বললেন, কোনো মানে হয়? রিক্সাওয়ালা আবারও চুপচাপ রিক্সা চালাতে শুরু করলো। কিছু দূর গিয়েছি, হঠাৎ কোত্থেকে কেউ হেরে গলায় ডাকলো, ভূতু, ও ভূতু, এই ভূতু। ছোট মামা চাপা স্বরে বললেন, থেমো না, যেই ডাকুক, চলতে থাকো। একটা কালো বেটের লোক ধমক দিল, এই বেটার ছেলে, কথা কানে যায় না? রিক্সাওয়ালা বলল, রোজ রোজ বাকিতে জিনিস দেবে নাকি? দেবে না মানে? ওর বাপ দেবে। এখনো 63 টাকা 67 পয়সা জমা আছে খাতায়।
সে আপনি মামলা করে আদায় করুন গে। লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। বাজে কথা বলিস নে, আসলে তুই যাসিনি দত্তরের দোকানে। কি ঝামেলা করছেন বাবু? গাড়িতে প্যাসেঞ্জার আছে, দেখছেন না? লোকটা প্রায় কেঁদে ফেলল। এখন আমি ঘুমাবো কি করে? এক গুলি আফিং আমাকে এত রাতে কে দিবে? রিক্সাওয়ালা পরামর্শ দিল। শ্মশানতলায় চলে যান, দারোগা বাবুর কাছে এক গুলি পেতেও পারেন। ওরে বাবা, মৌতাদ ভাঙলে লকআপে ঢুকাবে। তাহলে বরঞ্চ পাঁচুর কাছে যান। সে বেটা তো চোর। চোর বলেই তো বলছি, দারোগা বাবুর কৌটো থেকে দু একটা গুলি সেই হাতাতে পারবে। লোকটা কিন্তু কিন্তু করে বলল, তা পাঁচুকে কোথায় পাচ্ছি? ও তো ফেরারি আসামি। সন্ধেবেলা পাঁচুকে এক পলক দেখেছি, মোড়ল মশাই তাল গাছের কাছে দাঁড়িয়েছিল। মোড়ল মশাই গঞ্জের মেলায় গেছেন, কাজেই পাঁচু নিশ্চয়ই তেনার ডেরায় ঘুমিয়ে নিচ্ছে। বেটে কালো ছায়া মূর্তি তখনই উধাও হয়ে গেল। তারপর রিক্সাওয়ালা প্যাডেলে চাপ দিয়ে বলল, রোজ রাতে আসার এই এক জ্বালা বাবু মশাই, রাজ্যের লোকের হাজার ফরমাইশ। ছোট মামা গুম হয়ে বসে আছেন। আমি ভাবছি হঠাৎ আমাকে ফেলে পালিয়ে না যান। বড্ড বেশি গোলমেলে ঘটনা ঘটছে। কিছু দূর যাওয়ার পর রাস্তা বাঁক নিল। এবার দুধারে ঘন জঙ্গল, রাস্তায় চকরা বকরা জ্যোৎস্না পড়েছে। রিক্সাওয়ালা বলল, আর এক জায়গায় একটুখানি থামতে হবে। সিঙ্গি মশাইয়ের নস্যির কৌটোটা দিয়েই আমার ছুটি। এইখানে জঙ্গলটা কিছুটা ফাঁকা। রিক্সা সেখানে থামলো। সিঙ্গি মশাই, ও সিঙ্গি মশাই, সিঙ্গি মশাই। রিক্সাওয়ালা সিট থেকে নেমে রাস্তার ধারিকে চেঁচাতে লাগলো। তারপর সাড়া না পেয়ে এগিয়ে গেল। আর তাকে দেখতে পেলাম না। ভয়ে ভয়ে ডাকলাম, ছোট মামা। ছোট মামা বিরক্ত হয়ে বললেন, চুপচাপ বসে থাক, আমাদের বাড়ি পৌঁছানো নিয়ে কথা। এই সময় কাছাকাছি একটা গাছ থেকে কেউ বলল, কারা এখানে? ছোট্ট মামা ভারিক্কি চালে বললেন, আমরা। আমরা মানে? নাম কি? বাড়ি কোথায়? ছোট মামা রেগেই ছিলেন, বললেন, তা জেনে তোমার কাজ কি? কে তুমি? গাছে কি করছো? এ বলে কি, গাছে কি করছি? ন্যাকা। খবরদার, বাজে কথা বলবে না বলে দিচ্ছি। এটা বাজে কথা হলো? জানো না গাছে কি করছি? ছোট মামা খাপ্পা হয়ে বললেন, না জানি না, আমরা মানুষ, আমরা তোমার মতো রাত বিরেতে গাছে কাটাই না। প্রথম প্রথম এই ভুলটা হয়। কি ভুল হয়? মানুষ মানুষ ভুল। কি অদ্ভুত! অদ্ভুতই তো বটে, অতটুকু বাদ যেতে কয়েকদিন দেরি। এই যা, তা তোমরা কি ডেরা খুঁজে বেড়াচ্ছ? বোকার কাকে বলে? ভূতর রিক্সাতে চেপে। ভূতটা এক নম্বর ধরিবাজ, সাবধান করে দিচ্ছি কিন্তু। ছোট মামা রিক্সা থেকে নেমে ঘুষি পাকিয়ে দাঁড়ালেন। আমিও নামতে দেরি করলাম না। ছোট মামার মারামারি করার অভ্যাস আছে, কিন্তু রাত বিরেতে গাছের লোকটার সঙ্গে এটে উঠতে পারবে কি না আমার সন্দেহ। রিক্সাওয়ালাও আসছে না, মারামারি বাঁধলে থামাবে কে? এটাই আমার ভাবনা। ছোট মামা ঘুষি বাগিয়ে এবার হংকার দিলেন, কাম অন, কাম অন। গাছের লোকটা বিদঘুটে হাসলো। ইংরেজির কি ছিরি! কাম অন কি হে ছোকরা, গেট ডাউন। কিন্তু গেট ডাউন কি করে করি? একটা ঠ্যাঙই যে নেই। থাকলে পরে এতক্ষণে নেমে কানটি ধরে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ করিয়ে দিতাম। পাশের একটা গাছ থেকে কেউ বলল, কি হে পণ্ডিত বসাই, ছাত্র জোটালেন নাকি? আরে না, গাধা পিটিয়ে ঘোড়া করা যায় নাকি? ছোট মামা আর সহ্য করতে পারলেন না। রাস্তার ধারে পাথরকুচির স্তূপ থেকে পাথর কুড়িয়ে ছুটতে শুরু করলেন। এই কি হচ্ছে, কি হচ্ছে এসব? থাম থাম বলছি, থাম। আমাকেও বললেন, হাত লাগা পটু, আমাকে গাধা বলেছে, আমাকে ইংরেজি শেখাচ্ছে পাঠশালার পণ্ডিত। এদিকে পণ্ডিত মশাইয়ের চেঁচামেচিতে চারিদিকে সাড়া পড়ে গেল। হই হই রই রই করতে করতে কালো কালো কারা সব গাছ থেকে ঝুপঝাপ নেমে দৌড়ে আসছিল। আমি ভয়ে প্রায় কেঁদে ফেললাম। ছোট মামা! এবার ছোট মামা চোখে পড়ল ব্যাপারটা। তারপর যা ভেবেছিলাম এবং বরাবরই যা ঘটে আসছে তাই হলো। চলে আয় পটু! ছোট মামা
চলে আয় পটু বলে রিক্সাওয়ালা যেদিকে গিয়েছিল সেই দিকে দৌড়ালেন। আমিও দৌড়ালাম, কিন্তু ভাগ্যিস ছোট মামা হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল, তাই সঙ্গ পাওয়া গেল। জোছনায় একটা ভাঙাচোরা দালান বাড়ি দেখা যাচ্ছিল। বাড়ির দরজায় ছোট মামা ধাক্কা দিতে লাগলেন। একটু পরে ভেতর থেকে সাড়া এলো। কে? আমরা খুব বিপদে পড়েছি, দয়া করে দরজা খুলুন। কি বিপদ? কারা আমাদের তাড়া করছে। কারা তারা? গাছে গাছে যারা থাকে। গাছে গাছে ভূত, বনে থাকে বাঘ, জলে থাকে মাছ, মনে থাকে রাগ। কি বিপদ? আপনি পদ্ম বলছেন নাকি? ঠিক ধরেছ। কেমন হয়েছে পদ্মটা বলো দেখি? খুব ভালো, দয়া করে দরজাটা খুলুন, ওরা আসছে। ঘোড়ায় যদি পারে ডিম, জলে যদি জলে পিদিম, বলো তবে অতকিম। ছোট মামার পদ্ম লেখার বাতিক ছিল, বলে দিলেন, জাম গাছে ফলবে শিম। খাসা খাসা, স্বাগত সুস্বাগত। দরজা খুলে গেল। ছোট মামা বললেন, আলো নেই, আলো জ্বালুন। ভদ্রলোক বাইরে দরজা বন্ধ করে দিলেন। জানলা গলিয়ে জ্যোৎস্না এসে ঘরে ঢুকেছিল। আবছা দেখা যাচ্ছিল লোকটাকে। ঢ্যাঙা বড় বড় চুল, পরনে পাঞ্জাবি পাজামা, হাতে একটা বই বা মোটা খাতা। পাতা উল্টাতে শুরু করলেন, তারপর বললেন, এই পদ্মটা আরো ভালো। একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল, সারস পাখি লম্বা ঠোঁটে হাড় তুলিয়া দিল। পুরস্কার চাইলে পরে বাঘ রাগিয়া কহে, মুন্ডুখানা ফেরত পেলি তাই যথেষ্ট নহে। পাশের ঘর থেকে কেউ বিটকেলে গলায় ডাকলো, এই ঘটনা, কাকে পদ্য শোনাচ্ছিস? মানুষকে। কয়জন মানুষ? 1.5 জন। দূর, পোষাবে না। ছোট মামা বললেন, কেউ নেই। কবি ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, আমার দাদার ওই এক স্বভাব, খালি খাই খাই। খাই খাই মানে? দাদার খুব খিদে আর কি। যাকগে, এই পদ্মটা পড়ি। সেই সময় বাইরে ডাকাডাকি শোনা গেল। ছোটন বাবু, ও ছোটন বাবু। কবি খাপ্পা হয়ে দরজা খুলে বললেন, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন রে ভূত? আমার প্যাসেঞ্জার হারিয়ে গেছে, খুঁজে বেড়াচ্ছি। কয়জন? আগে 1.5 জন। ছোট মামা আমার হাত ধরে হ্যাচকা টান দিলেন, চলে আয় পটু। রিক্সাওয়ালা আমাদের দেখেই বলে উঠল, সর্বনাশ, কোথায় ঢুকেছিলেন আপনারা? চলে আসুন, চলে আসুন, এ বাড়ির বড় বাবুর বেজায় খিদে। আমরা 3 জনে দৌড়াচ্ছি। পেছনে কবির করুণ আর্তনাদ কানে আসছে। অত ভালো পদ্মখানা শুনে গেল না, আমার যে আবার মরতে ইচ্ছে করছে গো। হো 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 হো। ছোট মামা রাস্তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, ওহে রিক্সাওয়ালা, ওরা সব নেই তো? না, সব ঘুমিয়ে পড়েছে, ভোস ভোস করে ঘুমোচ্ছে, শুনতে পাচ্ছেন না? আমি তেমন কোনো শব্দ পেলাম না, তবে বাতাসে গাছপালা খুব নড়ছে, নানা রকম শব্দও হচ্ছে বটে, কিন্তু ভোস ভোস নয়। কে জানে বাবা। এইবার আর কোনো গন্ডগোল হলো না। আমাদের গায়ের মোড়ে পৌঁছে দিয়ে রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে নিল। ছোট মামা জিজ্ঞেস করলেন, তুমি কোন গাছে থাকো? আমি কেন কাছে থাকতে যাব বাবু মশাই? আমার কি ঘরদর নেই? নামটাই না হয় ভূত। রাত বিরেতে রিক্সা চালাই বলেই তেনাদের সাথে চেনা জানা হয়েছে। ছোট মামা সস্নিগ্ধ স্বরে বললেন, তুমি মানুষ? আগে 16 আনা মানুষ। বলে সে শেষ রাতে জ্যোৎস্নায় রিক্সা চালিয়ে কালো হতে হতে দূরে মিলিয়ে গেল।